আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গত 19শে মে, যেখানে বাংলাদেশের সকল নাগরিকরাই আবেদন করতে পারবেন। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে 8টি ক্যাটাগরিতে মোট 20টি পদ রয়েছে। তো প্রথমেই প্রোটোকল অফিসারের একটি পদ, গ্রেড 10-এর। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পেতে হবে। এরপর স্টেনোগ্রাফার একটি পদ, গ্রেড 13-র। স্বাটলিপি এবং টাইপিংয়ে দক্ষতা সম্পন্ন, কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বাটলিপি এবং টাইপিংয়ে দক্ষতা লাগবে। এখন এক্স্যাক্টলি শব্দ সংখ্যা বলে দেয় নাই যদিও। এরপর ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের একটি পদ, গ্রেড 14-র। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত শর্ট হ্যান্ড ও টাইপিং গতি পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই যে স্বাটলিপি এবং টাইপিং এর যে একটা পরীক্ষা নেয় তারা নিয়োগ দেওয়ার সময়, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর অফিস সহকারীর 6টি পদ রয়েছে, গ্রেড 16-র। কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং স্বাটলিপি এবং কম্পিউটার টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থী অর্থাৎ জানাশোনা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী অর্থাৎ টাইপিস্ট এক কথায়। এক্ষেত্রে 7টি পদ রয়েছে, গ্রেড 16-র। কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান এবং টাইপিং এ দক্ষতা লাগবে। পাশাপাশি স্বাটলিপিতে যদি জানাশোনা থাকে অর্থাৎ স্বাটলিপি যদি জ্ঞানসম্পন্ন প্রার্থী হয়ে থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর স্টোর কিপার একটি পদ রয়েছে, গ্রেড 16-র। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা এর সমমানের গ্রেডে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি পাস করতে হবে। এরপর অফিস সহায়কের একটি পদ, গ্রেড 20-এর। যোগ্যতা এসএসসি পাস করতে হবে। এরপর এমএলএসএস 2টি পদ রয়েছে, গ্রেড 20-এর। যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী অথবা সমমান অর্থাৎ জেএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স 1 মে 2026 18 থেকে 32 বছর হতে হবে। তবে যদি বিভাগীয় প্রার্থীরা আবেদন করেন সেক্ষেত্রে তাদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। আবেদনে ইচ্ছুক ব্যক্তিদেরকে টেলিটকের ওয়েবসাইট supremcourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা 21 মে 2026 সকাল 10টা হতে 15 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তবে আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন কিন্তু আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে চাইলে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন। এজন্য ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে একটি মেসেজ দিবেন অথবা কমেন্টে ইন্টারেস্টেড লিখুন। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যেই টাকা জমাদান করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে 1 নং পদের জন্য 223 টাকা, 2 থেকে 6 নং পদের জন্য 112 টাকা এবং 7-8 নং পদের জন্য 56 টাকা এবং এই প্রতিটা পদের চার্জের সাথে আরও 6 টাকা এসএমএস চার্জ যুক্ত হবে। টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের প্রিপেড নম্বরে টাকা রিচার্জ করে প্রথম এসএমএসটা লিখতে হবে এইচসিডি স্পেস দিয়ে আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে এইচসিডি এরপর স্পেস দিয়ে ইয়েস, তারপর স্পেস দিয়ে এই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। এর রিপ্লাই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তাই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যত্ন সহকারে সংরক্ষণ, সেভ বা স্ক্রিনশট, ফরওয়ার্ড যেভাবে হোক আপনার কাছে জমা সেভ করে রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই যে নম্বর দ্বারা আবেদনপত্রটি করা হবে সেই নাম্বারটি সবসময় অন রাখবেন। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি কেউ আবেদনপত্র নিজে না পূরণ করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে চাইলে আবেদনপত্রটি পূরণ করে নিতে পারবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।